গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক পালন করছে শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সংহতি জানিয়ে অভিনব এ প্রতিবাদ জানান তারা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরে সোরে কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে ক্লাস, ল্যাব সহ সব ধরনের পরীক্ষা বর্জন করেছে নর্থ সাউথ, আইইউবি, ড্যাফোডিল, আশা ইউনিভার্সিটি সহ অসংখ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পাশাপাশি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব অফিস বন্ধ রাখা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানায়, ৭ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হবে। সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও গ্লোবাল স্ট্রাইকে অংশ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কেবল রাজধানীই নয়, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবেশ ডেকে জানিয়েছে, সেনেট ভবনের সামনে প্যারিস রোডে গাজার সমর্থনে প্রতিবাদ সমাবেশ হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। কেবল বিশ্ববিদ্যালয়ই নয়, ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচার হত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকের ঘোষণা দিয়েছে স্কুল শিক্ষার্থীরাও। দেশের বিভিন্ন বিদ্যালয় ও কলেজে ক্লাস বন্ধ রাখা হয়েছে। এমনকি রাজধানীর নতুন বাজারে ইউএস অ্যাম্বাসি ঘেরাওয়েরও ডাক দিয়েছে একটি মহল। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের প্রকাশ্য মদদে গাজায় গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু সরকার। দেশের জনগণ এর তীব্র প্রতিবাদ জানায়। এছাড়া বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রদল, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ শিক্ষার্থীদের রাজনৈতিক দলগুলো। ইসরায়েলি হামলার প্রতিবাদে ৮ এপ্রিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।